প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে আমাদের ভৌতবিজ্ঞানের পেজ নম্বর 408-এ, সেখানে বিভাগ ক, খ এবং গ এর প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন এমসিকিউ এবং এমসিকিউ প্রশ্নগুলো আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হলে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এর আগে যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন তো আমরা আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। আর এই যে প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে পরবর্তীতে, অর্থাৎ তোমরা টেলিগ্রাম চ্যানেলে তাহলে যুক্ত হয়ে যাবে। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। তো 408 নম্বর পেজে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে একের দাগে বলা আছে যে প্রশ্ন এমসিকিউর এই প্রশ্ন দেওয়া আছে যে জৈব গ্রিনহাউস গ্যাস হলো, তো এখানে জৈব গ্রিনহাউস গ্যাস কোনটা হবে, সেটা হলো CO2 অপশন এ। এরপর 1.2 প্রশ্ন বলা আছে কোনটি চাপের এসআই একক, কোনটি চাপের এসআই একক। তো এটা তোমাদের এখানে হবে দেখো নিউটন মিটার স্কয়ার নাকি নিউটন মিটার টু দি পাওয়ার -2 নিউটন মিটার নাকি নিউটন। তো এখানে তোমাদের হবে অপশান বি, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার বা নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। তাহলে এটা হলো। এরপরে 1.3 বলা আছে গ্যাসীয় পদার্থের আণবিক ভর m ও বাষ্প ঘনত্বের d সম্পর্কটি হলো। তো এখানে তোমাদের সম্পর্কটি হবে m = 2d। তাহলে আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক হলো m = 2d। এরপরে প্রশ্ন কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক, কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক, সেটা হবে কি রূপো, হিরে, তামা, অ্যালুমিনিয়াম। কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক, সেটা তোমাদের এখানে হবে হিরে, অর্থাৎ অপশান বি। এরপরে 1.5-এ যেটা বলা হয়েছে যে মানুষের সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হলো, তো ন্যূনতম দূরত্ব কত হবে, সেটা তোমাদের হবে 0.25 মিটার। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো 1.6, সেখানে যেটা বলা হয়েছে যে কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতি কোণ হবে 0 ডিগ্রি, অর্থাৎ অপশান এ। এরপরে 1.7 প্রশ্ন বলা হচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, ফিউজ তারের বৈশিষ্ট্য কি, রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ নয়, আচ্ছা রোধ উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন, অপশান সি। এরপরে 1.8-এ যেটা প্রশ্ন দেওয়া হয়েছে কোনটির রোধ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়, কোনটি রোধ, সেটা হবে অর্ধপরিবাহী, অপশান বি। এরপরে প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, আচ্ছা এটা অর্ধপরিবাহী, 8-এর দাগের প্রশ্ন অর্ধপরিবাহী। এরপরে প্রশ্ন 1.9 বলা আছে তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর কী হবে, পারমাণবিক সংখ্যা বাড়ে, অপশান সি। এরপরে প্রশ্ন দেওয়া আছে হ্যালোজেন মৌলদের গ্রুপের সংখ্যা হলো, 7, অপশান এ। এরপরে আছে নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান, সেটা হলো হাইড্রোজেন ক্লোরাইড। এরপরে প্রশ্ন কোনটি জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সেটা হবে সেটা হলো CH3COOH। এরপরে 1.13-তে বলা হয়েছে যে কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে, সেটা হবে গাঢ় নীল, অর্থাৎ অপশান সি। এরপরে দেওয়া আছে 1.14-তে কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান, সেটা হলে কি পিতল, অপশান বি। এরপরে প্রশ্ন দেওয়া আছে সেটা হলো অ্যালকোহলের কার্যকরী মূলকের সংকেত হলো অ্যালকোহল, এটা হলো সিঙ্গেল বন্ড OH। তাহলে এগুলো আমাদের হয়ে গেল এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে 2-এর দাগে প্রশ্ন বলা আছে বিভাগ খ এর মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো প্রথম যে প্রশ্ন এখানে বলা আছে 2.1-এ বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গকে প্রতিফলিত করে, তো এটা তোমরা কি লিখবে, এটা হবে আয়নোস্ফিয়ার। তাহলে এটা হবে কি আয়নোস্ফিয়ার। এর পরের যে প্রশ্ন দেওয়া আছে দেখো, সেটা বলা হয়েছে দিয়ে প্রশ্ন ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয়, বাড়ে না কমে। তাহলে কি হয়, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমতে থাকে, তো লিখবে কমে। এরপরে প্রশ্ন কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলোজুল কেজি ইনভার্স বলতে কি বোঝায়। তাহলে তোমরা এটা লিখবে কি 2.2 দাগের প্রশ্নের উত্তর, সেটা তোমরা লিখবে যে 1 কিলোজুল কয়লা সম্পূর্ণ দহন করলে
যে 1 কিলো জুল কয়লা, আচ্ছা সরি 1 কিলো জুল না, 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম কয়লা সম্পূর্ণ দহন করলে, সম্পূর্ণ দহন 1 কিলো জুল কয়লা সম্পূর্ণ দহন করলে এই যে 30,000 কিলো জুল তাপ উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন 2.3, এসআই এককে আর এর মান লেখো। এসআই এককে আর এর মান লেখো। এসআই এককে আর এর মান তোমরা লিখবে 8.314 জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স। এরপরে প্রশ্ন 2.4 দেওয়া হয়েছে, সেটা হবে কি, সেটা হলো চার্লস সূত্রানুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কি? সেটা হবে সরল রেখা, সরল রেখা। নেক্সট প্রশ্ন 2.5, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? সেটা আমি এখানে তোমাদেরকে দাগ দিয়ে দিই। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হলো নিজস্ব, তাহলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এটা হচ্ছে নিজস্ব প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা হলো তরলের নিজস্ব ধর্ম। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, তাপ পরিবাহিতাঙ্ক এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্ক এই 2.5-এর অথবা দিয়ে প্রশ্ন ছিল, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? এসআই একক হচ্ছে, তোমরা লিখবে জুল ইন্টু মিটার ইনভার্স ইন্টু কে ইনভার্স ইন্টু এস ইনভার্স বাই টু দ্য -1। এরপরে প্রশ্ন 2.6, আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে কি? তোমরা লিখবে রামধনু। এরপরে প্রশ্ন 2.7, কোন ধরনের লেন্সের সাহায্যে হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়? সেটা তোমরা লিখবে অবতল লেন্স। কি লিখবে? এটা হবে অবতল লেন্স। এরপরের যে প্রশ্ন সেখানে বলা হয়েছে 2.8, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্যচক্রের গতিতে কি পরিবর্তন ঘটবে? তাহলে বাল্যচক্রের গতিতে কি হবে? বাল্যচক্র বিপরীত দিকে ঘুরবে, বাল্যচক্র বিপরীত দিকে ঘুরবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা হয়েছে 2.9, ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে ডায়নামোতে কি হয়? লিখবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন 2.10, সেখানে বলা আছে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? সেটা তোমাদের হবে কি? নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন, নিউক্লিয়, এটা অন্তস্থ হবে নিউক্লিয় বিভাজন। এরপরে অথবা ছিল একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। এখানেই লিখে দিই, সেটা লিখবে ইউরেনিয়াম, ইউরেনিয়াম। তাহলে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল লিখবে ইউরেনিয়াম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, স্তম্ভ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে একটি ক্ষার ধাতু, সেটা তোমরা লিখবে কে। একটি ইউরেনিয়ামোত্তর মৌল, সেটা হবে নেপচুনিয়াম। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয়, সেটা তোমাদের হবে, আচ্ছা সরি, হেমাটাইট থেকে হবে Fe। আর সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হবে কি? ফ্লুরিন। এভাবে মিলিয়ে নেবে এগুলো, তা বাম স্তম্ভ ডান স্তম্ভ। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা হয়েছে যে CaO কে কী ধরনের রাসায়নিক বন্ধন, CaO-তে কী ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তাহলে 2.12 দাগে, তাহলে সেখানে কি তড়িৎযোজী বন্ধন বর্তমান, তাহলে লিখবে তড়িৎযোজী, তড়িৎযোজী
যোজি বন্ধন বর্তমান। 2.13 বলা হচ্ছে CH4 অনুর লুইস ডট চিত্র অঙ্কন করো, তো সেটা তোমরা এটা এঁকে দেবে। তাহলে 2.13 এটা। এরপরে আছে দেখো অথবা দিয়ে 2.13 অথবা দিয়েছিল এ ও বি এর পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 11 ও 17। তাহলে কী বলা আছে যে এ ও বি যৌগ গঠন করলে যৌগটি তড়িৎযোজী না সমযোজী হবে? যৌগটি কী হবে? তড়িৎযোজী হবে। কি লিখবে? তড়িৎযোজী হবে। এরপরে আছে দেখো অ্যালুমিনিয়াম নিষ্কাশনের সময় অ্যানোডে কী পাওয়া যায়? তাহলে 2.14 অ্যানোডে কী পাওয়া যাবে? সেটা হবে অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস পাওয়া যাবে। এরপরে প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? কী রং উৎপন্ন হবে? সেটা হচ্ছে তোমাদের তামাটে রং উৎপন্ন হয়, তামাটে রং। এরপরে প্রশ্ন 2.16তে লেড নাইট্রেটের জলীয় দ্রবণ H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের পদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। তাহলে সেটা তোমাদের সংকেত হচ্ছে PbS। এরপরে প্রশ্ন দেখো অবশ্যই প্রশ্ন ছিল আলমিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণ H2S গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? এখানেই অথবা দিয়ে প্রশ্ন ছিল, তা লিখবে সবুজ বর্ণের ক্রমিক সালফেট লবণ উৎপন্ন হবে। সবুজ বর্ণের ক্রমিক সালফেট লবণ উৎপন্ন হয়। এরপরে যে প্রশ্নগুলো আছে সেটা কি বলা আছে দেখো, সেটা হচ্ছে 2.17 CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড COOH যৌগটির IUPAC নাম। IUPAC নাম তোমরা লিখবে কি? প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, সেখানে বলা আছে CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড OH এর একটি সমবায়ের গঠন সংকেত লেখো। তাহলে এটা এর সাথেই যে অথবা দিয়ে প্রশ্ন ছিল আমি এখানে তোমাদের লিখে দিই, সেটা হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড O সিঙ্গেল বন্ড CH3। এরপর 2.18 ছিল CNG এর পুরো নাম। তাহলে 2.18 CNG এর পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাহলে এই প্রশ্নগুলো হলো বিভাগ খ। এরপরে বিভাগ গ এর যে প্রশ্ন আছে দেখো, সেখানে 3 দাগের প্রশ্ন আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলির লক্ষণীয় 9টা প্রশ্ন 18 নম্বর আছে এই অবধি প্রশ্ন। এগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করবো। এই PDF তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাবে, পরবর্তীতে PDF পেয়ে যাবে। প্রথম প্রশ্ন ছিল কোন জ্বালানির তাপন মূল্য বলতে কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো? তো FD লিখবে। এবং কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি? সেটা লিখবে ডিজেলের তাপন মূল্য বেশি। এরপরে প্রশ্ন ছিল একটি বেলুন 95 সেন্টিমিটার পারদের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে এত হয় তাহলে ওই বেলুনের আয়তন কত হবে? আমরা P1 V1 সমান P2 V2 এই সূত্র অবলম্বন করব। সেখানে দেখো P1 এর মান আমাদের বলা আছে, P2 দেওয়া আছে, এবং V1 বলা আছে, V2টা আমাদের বার করতে হবে। তাহলে বয়লের সূত্র অনুযায়ী কী হয়? এই P1 V1 সমান P2 V2, সেখান থেকে আমরা লিখতে পারবো কি V2 সমান P1 V1 বাই P2, সেটা লিখেছি। এবং এখানে এই মানগুলো বসালে আমাদের উত্তর কত হবে? 1 লিটার। এরপরে যে প্রশ্ন আছে সেখানে দেখো অথবা দিয়ে প্রশ্ন আছে, যেটা বলা যায় একটি নির্দিষ্ট উষ্ণতায় 800 মিমি চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 100 সিসি, একই উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 75 সিসি হবে। দেখো এভাবে লিখবে, বয়লের সূত্র ব্যবহার করে সমাধান করা যাক, বা লিখবে বয়লের সূত্র অনুযায়ী লিখতে পারো। এটা বয়লের সূত্র অনুযায়ী লিখবে P1 V1 সমান P2 V2, বা না লিখলেও চলে, P1 V1 সমান P2 V2 এটা লিখবে। এখানে P1 এর মান বলা আছে V1 এত, V2 এত, এবং আমাদের P2 মান বার করতে হবে। তাহলে সূত্র থেকে কী করব? এই যে P2টার কী হবে? P1 V1 বাই V2 হয়ে যাবে। সেটাই আমরা নিচে লিখেছি, এই যে লিখেছি সেটাই। এবং এখানে মানগুলো বসালে আমাদের উত্তর কত হবে? এত আসবে। এরপরের যে প্রশ্ন সেখানে বলা আছে দেখো, সেটা দেওয়া আছে 3.3-এ
আলোর প্রতিসরণ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো, এই অবধি তোমরা লিখবে। এরপরে আছে এটা সাইন আই বাই, এটা সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। এরপর অথবা দিয়ে ছিল কোনো পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে বিস্তৃত বস্তু রাখলে বস্তুটি যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য লেখো ও রশ্মিচিত্র অঙ্কন করো। তো বৈশিষ্ট্য লিখবে, রশ্মিচিত্র তোমরা অঙ্কন করবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে বলা আছে, এবং পারলে তোমার বই থেকে রশ্মিচিত্র না আঁকবে আরও ভালো হবে। এরপরে যে প্রশ্ন 400 ওহম রোধের বাল্বকে 220 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত করলে তড়িৎ ক্ষমতা কত হবে। দেখো তড়িৎ ক্ষমতা নির্ণয়ের যে সূত্র আমরা জানি P = V, এখানে তোমরা লিখবে P = V²/R, সেখানে V এর মান দেওয়া আছে, R এর মানও দেওয়া আছে, তাহলে P এর মান বার করবো। তাহলে দেখো এখানে সিম্পল, শুধু ভ্যালুগুলো বসালে আমাদের উত্তর এত আসবে। ক্যালকুলেশন তোমরা করে নিও। এরপরে যে প্রশ্ন আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন ছিল 20 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, তুল্য রোধ নির্ণয় করো। দেখো যখন একটি আর রোধ বিশিষ্ট তারকে সমান দুই ভাগে ভাগ করা হয়, প্রতিটি অংশের রোধ হবে R1 = R2 সমান টোটাল যে আর তার অর্ধেক হয়ে যাবে। তাহলে এখন এই দুটো রোধকে সমান্তরালভাবে যুক্ত করলে তাদের তুল্য রোধ কি আর ইকুইভ্যালেন্ট হয়, সেটা কী হবে, যে সমান্তরাল সমবায় হয়, তাহলে 1/R1 + 1/R2 হবে। সেখানে এবার আমরা R1 কত জানি, R1 = R2, সেটাকে R/2, তা আর কত আছে 20, তাহলে 20/2 অর্থাৎ 10, তাহলে R1ও 10 R2ও 10, তাহলে R1 এর জায়গায় 10 বসালাম, R2 10 বসালাম। এবার সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে নেব, করলে আমাদের কত হবে, নিচে 10 লসাগু হবে। দেখো এবার হবে অঙ্কটা, 10 যদি লসাগু হয় তাহলে উপরে কত হবে 1 + 1, তাহলে 2/10, সেখান থেকে কাটলে 1/5। এবার আমাদের 8টা উল্টে যাবে, এদিকে উল্টে দেবো, তাহলে 5 হবে। তাহলে তুল্য রোধ কত হবে 5 ওহম। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো 3.5, চিনি জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কেন পারে, সেটা কেন, এই অবধি লিখবে। নেক্সট প্রশ্ন ছিল ন্যাপথলিন ও সোডিয়াম ক্লোরাইডের প্রদত্ত দুটি ধর্মের তুলনা করো গলনাঙ্ক ও জলের দ্রাব্যতার উপর ভিত্তি করে। তো গলনাঙ্ক, সেখানে ন্যাপথলিন কী হয়, সোডিয়ামে কী হয়, জলের দ্রাব্যতা ন্যাপথলিনের ক্ষেত্রে কী হয়, সোডিয়ামের ক্ষেত্রে কী হয়, এটা তোমরা লিখে দেবে। নেক্সট নাইট্রোলিয়াম কী এবং এর ব্যবহার লিখবে, এই অবধি লিখবে। সার হিসেবে ব্যবহার করা হয়, নাইট্রোলিয়াম কী লিখবে। এরপরে দেওয়া আছে দেখো কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি তড়িৎদ্বারে সংঘটিত বিক্রিয়া সহ লেখো। তো এর যে এটা লিখবে এবং এর বিক্রিয়া লিখে দেবে। নেক্সট প্রশ্ন অথবা দিয়েছিল তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় বিশুদ্ধ অ্যালুমিনার সাথে ক্যারালাইট ও ফ্লুয়েসপার মেশানো হয় কেন, সেটা তোমরা এই অবধি লিখবে। নেক্সট অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কোন কোন পদার্থ উৎপন্ন করে, রাসায়নিক বিক্রিয়া সহ লেখো। তো রাসায়নিক বিক্রিয়া সহ এই অবধি তোমরা লিখবে যে CH3COOH NaHCO3, সেখান থেকে CH3COOH প্লাস এই জল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাহলে এই অবধি লিখবে। এরপরে দেওয়া আছে দেখো অথবা দিয়ে প্রশ্ন। আচ্ছা এখানে তাহলে আমাদের এটাই ছিল 3.9 অধ্যায়ের প্রশ্ন। অথবা দিয়ে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন দ্রবণের মধ্য দিয়ে ইথিলিন গ্যাস চালনা করলে কী হবে সমীকরণ সহ উল্লেখ করো। তো সেটা কি লিখবে, যে কার্বন টেট্রাক্লোরাইড বা ক্লোরোফর্মে ব্রোমিনকে দ্রবীভূত, এটা হবে দ্রবীভূত করে ওই লাল বর্ণের ব্রোমিন দ্রবণের মধ্য দিয়ে ইথিলিন চালনা করলে বর্ণহীন ইথিলিন ডাইব্রোমাইড বা 1,2-ডাইব্রোমো ইথেন উৎপন্ন হবে, ফলে ব্রোমিনের লাল বর্ণের দ্রবণটি বর্ণহীন হয়। তো এটা হবে দ্রবীভূত। তাহলে এই বিক্রিয়ার সমীকরণ কী লিখবে, এটা লিখবে C2H4, সেখান থেকে Br2, সেখান থেকে CCl4 উপস্থিতিতে কী হবে C2H4 Br2। তাহলে আমাদের এইখানে এই প্রশ্নগুলো ছিল আমরা আলোচনা করে নিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। আমাদের যে 408 নম্বর পেজে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল এই ভিডিও টেস্ট পেপারে। তো তোমরা যদি সামান্যতম উপকারের সাথে ভিডিওটা অবশ্যই লাইক করে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।